শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো তোমরা। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকো, আর তোমরা অনেক ভালো থেকো গো। আর এই দেখো আমি কিন্তু দুপুরবেলা ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে দেখলে তো অনেক কাজ করেছিলাম, এখন আবার দুপুরের ভিডিওটা এখন দেখাচ্ছি। আজকে সোমবার নিরামিষ। আর এই দেখো আমি একটা আলু বানিয়ে নিচ্ছি, সোয়াবিন হবে। তো বেশি আলু দেবো না, বেশি আলু দিলে তখন এখন মেয়েরা আলু সেরকম একটা খেতে চায় না, আলু দিলে নষ্ট হয়। আবার কম দিলে বারেও কিন্তু ওরা করে, কি করব বলো, বাচ্চা কাচ্চারা না, তাই বেশি দিলে নষ্ট, আবার অল্প দিলে বারে যার যায়। আর এই দেখো আমি কিন্তু ওই যে ভাবছিলাম দুটো ডাঁটা, কুমড়ো গাছেরটা উপরে উঠছে না, তো নিচে দেখি অনেকগুলো ডাঁটা ঝুলে গেছে, তো করব। আর বেশি শক্ত হয়ে গেলে আমি খেতে পারবো না, নরম তো বেশ করলে খাওয়া যাবে হয়তো, একদম নরম হয়ে যাবে। তো দেখো এখন দেরি হয়ে গেছে, ওটা করতে গেলে দেরি হয়ে যাবে। আর বাঁধাকপিটা অর্ধেকটা বাঁধাকপি আছে, তো নষ্টও হয়ে গেছে গো, ওপর দিকটা কেমন হয়ে গেছে একটু। তো বাঁধাকপিটাই করে নিই। আর বাঁধাকপি আমরা ভালোই খাই, ভালোই লাগে বাঁধাকপি। আমি কিন্তু বাঁধাকপি আগে সেরকম একটা ভালো খেতাম না, এখন আমার ভালোই লাগে বাঁধাকপিটা। আর কি বলো তো, আমি যে সেরকম একটা ঝোল ঝাল খেতে পাচ্ছি না। আমি এই যে 2 দিন জানো তো পুরো আলু ভাজা দিয়েই ভাত খেয়েছি। তো এই যে আলু ভাজা দিয়ে খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না, মুখটা একদম মনে হচ্ছে কি একটু ঝাল তরকারি খাই। আর এই যে শুকনো জিনিসটা হলে না তাও দলা করে গিলা যায়, আর ঝোলের ঝোলের হলে না তখন খেতে খুব কষ্ট হয়ে যায় গো। আর ওইদিকে দেখলে তো আমি কিন্তু চা খেলাম কত বেলায়, এই যে ভাত বসিয়ে চা করলাম, সকালতে চা করাও হয়নি। তো তোমাদের দাদা ভাই যখন ছিল তখন কিন্তু ওই যে বিছানায় শুয়ে শুয়েই চা খেয়ে তারপরে নামতাম। আর এখন আমার চা খাওয়াটাও ঠিক মতন হয় না গো। আর এই দেখো না তোমাদের দাদা ভাই আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার না ভালো লাগে না জানো তো, আমার যে কি যে কপাল সে আমি ভগবানই একমাত্র জানে। এই যে কি বায়না লাগিয়েছে চলে আসবে চলে আসবে, মানে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না ওখানে ঠিক মতো। আরে কাজ হচ্ছে না তো থাকো কিছুদিন, তারপরে দেখো ওখানে বলছে কাজ হচ্ছে না চলে আসবে ঠিক মতন। আমার মানে এতটা খারাপ জানো না তো, এই যে মেয়েটা সেদিনকে কি বায়না, যাই হোক কোনো রকম করলাম। তো দেখো সেই দিন আমি লোকজন আসবে, আমি নিজের মানে মনটা এত খারাপ, আমার কাকি শাশুড়ি বলছে তুই এরকম, তোমাদের দাদা ভাই সেদিনকে কি বায়না চলে আসবেই। আর এই দেখো সয়াবিন করব, আর বাঁধাকপিটা ভাব দিয়ে এই কড়াইতে বসিয়ে দিয়েছি, কেন দেরি হয়ে গেছে বলে 2 কড়াইতে করছি, না হলে কিন্তু আমি এক জায়গায় করি, 2 কড়াইতে করি না। কেন আমার দুটো খুব অসুবিধা লাগে। আর এই যে আদাটা করে নিয়ে, আর বাঁধাকপির আমি আলুটাও বানানো হয়নি। তো আমার সকল বন্ধুদেরকে, আমার দিদি ভাইদেরকে, আমার বোনদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ গো। তো সোমা দিদি ভাই আমি জানি তুমি আমার প্রত্যেক দিন তুমি ভিডিওটা দেখো, তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। তারপরে সঞ্চিতা দিদি ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। এমজি ব্লগ থেকে দিদি ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। তারপরে নূপুর ব্লগ থেকে কমেন্ট করেছো, হ্যাঁ আমিও তোমার পরিবারে যাব। আর এই দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার পাশে আছো তাদেরকে। আর যারা মানে সবাইকেই অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার একটু পাশে থেকো। আর এই দেখো সয়াবিনের জলটা ফুটছে, আর আমি আলুটা ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে নিলাম আলুটা ভাজার মধ্যে। আর নিয়ে এসছি দেখো, আমি ওই যে বারে বারে হাত ধুতে যেতে হয় না, খুব অসুবিধা হয়, ওই জন্য এখন একটু মশলাপাতি তুলে তুলে নিয়ে চলে আসি বাটিতে করে বা প্লেটে করে। আর এই দেখো রান্না হয়ে গেছে, আমি কিন্তু ঝোল হয়ে গেছে তখনই মেয়েদের ভাত মানে বাঁধাকপি বসিয়ে মেয়েদেরকে ভাত বেড়ে দিয়েছি, ওরা খেতে থাকুক নইলে দেরি হয়ে যাবে। আর এই দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁটো কাটা মুছে গ্যাস ট্যাস মুছে বাসন কুসুন ধোয়া হয়ে গেল। আর এখন আমি বাসনগুলো সাজিয়ে রাখি। আর দুপুরে মানে সকালে যেগুলো ধুয়েছিলাম, যে কটা কাজের কাছে লেগেছে লেগেছে লেগেছে, না হলে কিন্তু ওই বাসনগুলো ওই রকমই রয়েছে, আজকে আর সাজানো গোছানো হয়নি। আর বিছানাটাও আজকে যেই অবস্থায় পড়ে রয়েছে না, মানে বলার নেই। তো চাদরটা আমি কিন্তু আর ওই পুরনো চাদরটা পাচ্ছি না, ওটা একদম রং নষ্ট হয়ে গেছে। আর ওটা পেতে ফেললে না আর চাদর পাতা যায় না, ওই জন্য ওই চাদরটা পাতিনি। এখন এই যে সব তুলে পেরে নিয়ে এসে চাদর টাদর পাতবো। আর আজকে মানে এতই কেচেছি, সেই পাশের বাড়ির যে কাকিদের ছাদে দিয়ে এসেছি, ওই কাকির ছাদও ভরে গেছে, আমাদের উঠোন মুঠোন মানে একদম ভর্তি।
আর এই দেখো এক বালতি জল নিয়ে আসলাম, আজকে সকাল থেকে জলই আনা হয়নি গো। আর এদিকে আমার ড্রামের জলও ফুরিয়ে গেছে জানো। তো কালকে জল এসেছিলো, আমার তো ওঠার ক্ষমতা ছিল না যে জল নেব। আর এই যে আজকে কিন্তু আমার জল নেই। আর এই দেখো আমি ক্যাথা ঠ্যাথাগুলো সব ঝেড়ে নিয়ে আসলাম, বালাপোষ পেতে দিয়েছি, বালাপোষের পরে ক্যাথা চট পেতেছি, চটের পরে ক্যাথা দিয়েছি। তারপরে এই যে কম্বলটা কেন বলে তো, ওই যে আমার ওই যে বস্তার চিন কাগজের বস্তা চটগুলো ছিল না, ওই চটগুলো সব পেতে দিয়েছি, কেন ওই যে ধুলো মুলো পড়লে না ওর মধ্যে পড়বে। আর এই যে বিছানাটা আগে পরিষ্কার করে নিই, যেই অবস্থায় আজকে বিছানাটা ছিল মানে বিরক্ত লাগছিল জানো তো। তো একটু শুয়েছিলাম গো, মানে এতটা ক্লান্ত মানে শরীরটা লাগলো না, আমি সেরে সুরে একটু শুয়েছিলাম, তো বিছানাটা গুছাতে পারিনি, ওই জন্য এখনই গুছাচ্ছি, দেরি হয়ে গেল, মানে আজকে অতটা খাটনি পড়েছে না। আর এই দেখো ছোটো মেয়ে কিন্তু পড়ে চলে এসছে, আর বড় মেয়েও পড়তে গেছে, সোমবারে বিকালে ওরও পড়া থাকে। আর ক্যাথার উষারগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, 2 ক্যাথারই উষার লাগানো হয়ে গেছে। কেন ক্যাথার উষার ভরতে আমার ভালোই লাগে, অসুবিধা হয় না, ওই যে বালাপোষের আর লেপের উষারটাই অসুবিধা হয়ে যায়। তারপরে কোল বালিশের উষারগুলোরও ভরা হয়ে গেছে। আর এই যে বালিশের উষারগুলো ভরে আমি দেখো কি গরম লাগছে জানো তো, ফ্যান চালিয়ে নিয়েছি, আবার বেশিক্ষণ ফ্যানের তলে থাকতেও পারি না, ঠান্ডা লাগে। আর এই যে বালিশের উষারগুলো ভরে নিই, তো আবার দেখো কটা পাতা ভিজাবো, তো ভিজাইনি, যে পাতা আগের থেকে ভিজালে এবারে আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য ভিজাইনি, যদি না পারি বাঁধতে, তো ওই জন্যে পাতা ভিজানো হয়নি। তো এই কটা বিছানাটা গোছানো হয়ে গেল, এখন আমি পাতাটা আগে ভিজাবো, না পাতা ভিজালে না। আর এই দেখো যেগুলো শুকিয়েছিল নতুন তোলা জিনিস, তো আমি ধুয়ে দিয়েছি, দেখি চাদরটা না একটু অন্যরকম, সেরকম একটা ভিজানো, ওইটা আবার ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়, ওই জন্য চাদরটা আমি রেখে দিলাম, কালকে তুলে ফেলবো। আর এই দেখো এখন কিন্তু আমি খাটের পাড়ে আর বসি না, নিচটা অনেকটা শুকিয়ে গেছে, তো নিচটা ওই জন্য নিচেই বসি, তবু চট পেতে বসতে হয়, কেন ভিজা আছে, উপর দিকে ফ্যান ট্যান চালানো হচ্ছে বলে হালকাটা শুকিয়ে গেছে। আর ওই দেখো ওই পাশে দেখেছো আমি ন্যাকড়া গুজে রেখেছি, কেন নাইলে তাই জানো তো খুব উৎপাত করছে, ইঁদুর চুচো ঘরে যা উৎপাত করছে না, সে আর বলার কথা নেই। আর এই দেখো আমি পাতা কটা ভেজাতে এসেছি, তো দেখো সন্ধে লেগে গেছে, এখন আমি পাতা ভিজাচ্ছি, একটু জল জল করেই ভিজাবো, নাহলে বাঁধতে পারবো না। আর এই যে আমি এই লাইটারটা না সেদিনকে আমার মেয়ের জন্মদিনের দিন বাজারে গেলাম, সেদিনকে কিনে নিয়ে এসেছি, তো 30 টাকা চেয়েছিল, 25 টাকার কমে দেবে না, 20 টাকা দিয়ে এনেছি, আমি বলছি 20 টাকা দিলে নেব, না দিলে নেব না। তো লাইটারটা নিয়ে না ভালোই হয়েছে জানো তো, ওই দেশলাইয়ের কাঠি দেশলাই কিনতে কিনতেও হয়ে যায়। আর এই দেখো গোছানো হয়ে গেছে, আমি চা খেয়ে এখন কাজে বসবো। তো আমি এদিকে পাতা কাটছিলাম, আর এই দেখো আমার মেয়েরা পড়তে বসেছে, 2 মেয়ে। সে একদিন আপন পুত্রকে সঙ্গে লইয়া ঘোড়ায় বাজারে বেচিতে যাইতেছে, সে সময় পথ দিয়া কতগুলি বালক হাস্য কৌতুক করিতে করিতে যাইতেছিল। একজন কৃষক ও তার পুত্রের উল্লেখ করিয়া আপনার সহচরীকে বললেন, তোমরা ইহাদের মতো নির্বোধ কখনো দেখো নাই, অনায়াসে ঘোড়ায় চড়িয়া যেতে পারে, না যাইয়া আপনারা সঙ্গে ঘোড়ায় লইয়া লইয়া যাইতেছে। বৃদ্ধ বালকের উপর। আর এই দেখো আমি কিন্তু পাতা কাটছি, তো আর বেশি নেই, অল্প কটা পাতা আছে, তো এইবারের পাতাগুলো কিন্তু সেরকম একটা খারাপ দেয়নি, এর আগে যেই পাতাগুলো পেয়েছিলাম বাপরে বাপ যা কমেছে না, পাতা খুবই খারাপ। আর ভালো পাতা হলে না বানতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে। আর এই পাতা বেশিক্ষণ ভিজিয়ে তাড়াতাড়ি যাতে এসে যায়, অসুবিধা হয় না। আর কাজ করতে পারলে কিন্তু ভালোই লাগে, হাতে দুটো পয়সা হলে খরচা করা যায়,
আর দেখো না, যখন কাজ করতে পারি না যে এত খারাপ লাগে। আর এই যে মানে এখন যা কাজ করব, এই যে দাঁতের ব্যথার জন্য আমার এই যে ওষুধ আনতে আনতেই আমার শেষ হয়ে যাচ্ছে জানো। একটা বড়ির দাম কত নিচ্ছে, 3-4টে করে বড়ি আনছি, একদিনে মানে শেষ হয়ে যাচ্ছে। তাও মানে ব্যথা একটুখানি কমছে, আবার সেই ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছে। তাও তো খাওয়া দাওয়ার তো খুবই অসুবিধা হয়েছে। আর এই যে বিড়িটাও ঠিক মতন বাঁধতে পারছি না, এই একটা না একটা বেঁধেই আছে বিড়ি বাঁধা। আমি যে কী যে করবো, একেতে ঘাড়ের ব্যথা, তারপরে এই যে আমার যে কিছুদিন ধরে কি হয়েছে না, সে আর দাঁতটা ঠিক হলে পরে তাও মানে এখন মানে সব থেকে বড় কষ্ট দাঁতের ব্যথা। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটাও তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সাইকেলটা আমি তুলছি এখন। তো আমার এই যে এখন সকালে আর রাতে এই যে কাজ হয়েছে, সাইকেল তোলাও, গ্যাস তোলো, আবার সকালবেলা উঠে এটাকে বের করো, মানে দুটো কাজ আমার করতেই হয়। আর এই যে শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশেই থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। শুভরাত্রি।